বিসমিল্লাহিররহমানিররহিম। সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আচ্ছা, আমরা দশম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা 11 অধ্যায়ে আছি। এই মুহূর্তে 11 অধ্যায়ের শেষের পর্যায়ে আমরা আজকে হয়তো 11টা আমরা শেষ করে দেবো 11 অধ্যায়টা। তো দেখো, আমরা এই পর্যায়ে আছি যুক্ত পলিমারকরণ বিক্রিয়ায়। যুক্ত পলিমারকরণ, যুক্ত মানে হলো যুক্ত হওয়া, আর পলিমার শব্দের অর্থে আগে সম্ভবত বলে দেওয়া যায় আমাদেরকে। পলি শব্দের অর্থ অসংখ্য বা অনেক, মার শব্দের অর্থ একক, আর পলিমার শব্দের অর্থ যুক্ত করা। যুক্ত পলিমারকরণ বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় একই যৌগের অনেকগুলো অণু পরস্পরের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে একটা বড় আকৃতির যৌগ তৈরি করবে, সেটাই মূলত যুক্ত পলিমারকরণ বিক্রিয়া। আর পলিমারকরণ বিক্রিয়ায় বিক্রিয়কের উপরে থাকে, এটাকে বলা হয় মলমার, আর বিক্রিয়ার ফলে যে উৎপাদটা পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে পলিমার। ঠিক আছে? আর যুক্ত পলিমারকরণ বিক্রিয়া চেনার উপায় হলো যে বিক্রিয়কের কোনো অংশই উৎপাদ থেকে অপসারিত হবে না। বিক্রিয়কে যা যা আছে হুবহু উৎপাদিকে সেই অংশগুলোই পাওয়া যাবে। ঠিক আছে? এই ধরনের বিক্রিয়াগুলো হচ্ছে যুক্ত পলিমারকরণ বিক্রিয়া। কেমন? তো আমরা এখানে যুক্ত পলিমারকরণ বিক্রিয়া একটা উদাহরণ দিই, পলিথিন। এই পলিথিনটা তোমরা অনেক আগে থেকে জানো, সপ্তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এটা পলিপ্রোপিন একটা যুক্ত পলিমারকরণ বিক্রিয়ার উদাহরণ। পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, এটা একটা যুক্ত পলিমারকরণ বিক্রিয়ার উদাহরণ। টেফলন, এটা যুক্ত পলিমারকরণ বিক্রিয়ার একটা উদাহরণ। আমরা আসতেছি এখানে তোমাদের এই প্রস্তুতিগুলো আসে কিন্তু পলিপ্রোপিন প্রস্তুতি, এর ব্যবহার, এগুলো পরীক্ষা দেখানো 3 নম্বরের জন্য বা 4 নম্বরের জন্য অনেক সময় দেওয়া হয়। পলিপ্রোপিন, তাহলে এখানে মনোমারটা হলো প্রোপিন। এটা আসলে প্রোপিনটাকে আমরা এভাবে লিখতে পারি, সবাই তোমরা জানো, CH3 CH2। এটাকে জাস্ট আমরা সাজায় লিখতে হবে প্রোপিনটাকে। তো প্রোপিনকে টাইটানিয়াম ট্রাইক্লোরাইড প্রভাবিত উপস্থিতি জড়িয়ে উচ্চ তাপ ও চাপমাত্রায় উত্তপ্ত করো। এখান থেকে লিখবা পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে পলিপ্রোপিন পাওয়া যায়। এখানে দেখো যে দুটো কার্বনের দ্বিবন্ধন থাকবে, এই কার্বন দ্বিবন্ধনযুক্ত কার্বন যদি একক বন্ধনে পরিণত হবে, তাদের যোজন মিল করার জন্য একটা করে রেখা দুই দিকে ফাঁকা থাকবে। আর মনোমারে সবসময় সামনের দিকে এন থাকবে, এন হলো অণুর সংখ্যা। এই বিক্রিয়কের অণুগুলো অসংখ্য অণু থাকে, আর উৎপাদিকে এটা পিছনে যাবে। ঠিক আছে? তাহলে কি হলো, প্রোপিন থেকে পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে পলিপ্রোপিন তৈরি করা যায়। বই তোমাদের সুন্দর করে দেখা আছে, ভাষাটা বই থেকে সংগ্রহ করবো। পিভিসি এর প্রস্তুতি। পিভিসি এর দেখো, পিভিসি এর মনোমার হলো ভিনাইল ক্লোরাইড। তো বইয়ে তোমাদের ভিনাইল ক্লোরাইড থেকে পলিমারকরণ প্রক্রিয়ায় পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি এর প্রস্তুতি দেওয়া আছে। তো আমি এখন শুধু দেখা যাচ্ছে ভিনাইল ক্লোরাইডটা কিভাবে আসে। এটা হলো ইথাইল অ্যাসিটিক গ্যাস, এর মধ্যে HCl চালনা করলে মার্কারির প্রভাব উপস্থিতিতে এখান থেকে পাবো আমরা ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড থেকে পলিমারকরণ প্রক্রিয়ার মাধ্যমে জৈব পারক্সাইড ব্যবহার করা হয়, ব্যবহার করে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড প্রস্তুত করা হয়। এদের ব্যবহার সুন্দর করে বইয়ে তোমাদের সফটওয়্যার দেওয়া আছে, ব্যবহারগুলো ওখান থেকে মুখস্থ করো। টেফলন হলো টেট্রাফ্লোরোইথিন। টেট্রা শব্দ হচ্ছে 4। এখানে দেখো, এখানে দুটো ফ্লোরিন, এখানে দুটো ফ্লোরিন, কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত এবং 2 কার্বন বিশিষ্ট যৌগ, এটা হলো ইথিন। 4টা ফ্লোরিন থাকার কারণে টেট্রাফ্লোরোইথিন। টেট্রাফ্লোরোইথিনে পলিমারকরণ বিক্রিয়া এখানে ফেন্টল বিকারক লাগবে প্রভাব হিসেবে। পলিমারকরণ বিক্রিয়া আমরা কিন্তু তৈরি করতে পারি, টেফলন তৈরি করতে পারি। ঠিক আছে? এই উদাহরণটা দেখবা। তাহলে এই গেল আমাদের মোটামুটি যুক্ত পলিমারকরণ বিক্রিয়া। আরেক ধরনের ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া আমাদের বইয়ে আছে। পলিমারকরণ আরেক ধরনের আছে, সেটা হচ্ছে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। আরেকটা পলিমার, সেটা হলো ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়াটা যুক্ত পলিমারকরণ বিক্রিয়ার ঠিক অপোজিট। যুক্ত পলিমারকরণ বিক্রিয়া যেমন একই বিক্রিয়কের অসংখ্য অণু যুক্ত নিছে বা যুক্ত হয়েছে, ঘনীভবন প্রক্রিয়া কিন্তু তার বিপরীতটা, এখানে একাধিক বিক্রিয়কের অণু থাকবে। যুক্ত পলিমারকরণ বিক্রিয়ায় বিক্রিয়কের কোনো অংশই অপসারিত হয় না, কিন্তু ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে পানি, কার্বন ডাই অক্সাইড, ক্ষুদ্র ক্ষুদ্র অণু অপসারিত হবে। যুক্ত পলিমারকরণ বিক্রিয়ায় সাধারণত অ্যালকিন বা অ্যালকাইনের অণুগুলো অংশ নেয়, কিন্তু ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ায় অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড এই জাতীয় বা অ্যামিন এই জাতীয় যৌগগুলো ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ায় অংশ নেয়। তো আমাদের বহুল আলোচিত একটা ঘনীভবন পলিমার বইয়ে আছে, এটা হলো নাইলন। যেটা তোমাদের বইয়ে নাইলন লেখা আছে, এটা মূলত হলো নাইলন 6:6। এটা আমরা কিভাবে তৈরি করি? ঠিক আছে? দেখো, তোমাদের বইয়ে দুইটা যৌগ আছে এরকম। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড,
আর এখানে থাকতেছে এটা হলো হেক্সামিথিলিন ডাইন। হেক্সামিথিলিন ডাইন এরা প্রথমে নিজেদের মধ্যে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে থাকে এখানকার OH আর এখানকার হাইড্রোজেন পরস্পরের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে পানি অপসারিত হবে, পানির অণু অপসারিত হবে, তখন এই যৌগ দুটো পরস্পরের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে তারা নাইলনের মনোমার তৈরি করবে। নাইলনের মনোমার দেখো HCC ঠিক থাকলো ও এটা হলো নাইলনের মনোমার। এখান থেকে আমরা পলিমার তৈরি করি। পলিমার হলে বিক্রিয়ার অসংখ্য নিতে হবে। পলিমার করব। এবার কি হবে, এখানকার একটা হাইড্রোজেন আর এই জায়গায় একটা OH চলে যাবে। এটাই হলো মূলত নাইলন। হ্যাঁ, এখান থেকে দেখো, এখান থেকে পানির অণু, এই জায়গায় পানির অণু অবসারিত হয়ে গেছে, এখানেও কিন্তু পানির অণু ঠিক একইভাবে পানির অণু অবসারিত হয়ে গেছে, N সংখ্যক পানির অণু। ঠিক আছে, তো এটাই হলো নাইলন। এখানে নাইলনকে 6:6 বলা হয় এই কারণে, দেখো এই জায়গায় যখন যুক্ত হয়েছিল প্রথমে, এই যুক্ত হওয়ার এই অংশের দিকে আমরা একটু কার্বনের সংখ্যা আছে 6টা, আর এদিকেও কিন্তু কার্বনের সংখ্যা আছে 6টা, উভয় পাশে কার্বনের সংখ্যা 6 থাকার কারণে এটাকে নাইলন 6:6 বলা হয়। ঠিক আছে, তো তোমরা এই আমাদের মোটামুটি এই অধ্যায়টা আমরা শেষে করে ফেললাম। আগামী দিনে আমি এই অধ্যায়টাকে সৃজনশীল তোমাদের দেবো 2টা বা 3টা, তোমরা সেই হিসাবে এই অধ্যায়টা পুরোটাই ভালো করে বাসায় পড়বা, সৃজনশীলের জন্য প্রস্তুতি নাও। আগামী ক্লাসে তোমাদের ইনশাআল্লাহ আমি সৃজনশীল লিখতে দেবো। হ্যাঁ, তো এই পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।